৫ আগস্টের পর থেকে অনেক রাজনৈতিক বিশ্লেষক একটা কথা বারবার বলবার চেষ্টা করেছেন, বিএনপির উচিত আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেয়া। এদেশে নতুন করে কেউ যদি শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ তাকেও দেশ থেকে বিতাড়িত করবে। কারণ শেখ হাসিনা 15.5 বছরের স্বৈরাচারী শাসন আমলে নিষ্পেষিত জনগণ শিখে গেছে কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ফলে নতুন করে কেউ যদি শেখ হাসিনার পথ অনুসরণ করে, শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ তাকেও দেশ থেকে বিতাড়িত করবে এবং তাকে শেখ হাসিনার পথ অনুসরণ করে দেশ থেকে পালিয়ে যেতে হবে। ৫ আগস্টের পর থেকে বিএনপি চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের সাথে নিজেদের নাম জড়িয়েছে। বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা তাদের নাম জড়িয়েছে। কিন্তু এবার সম্ভবত বিএনপি পতনের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। কেন বলছি, সেই জায়গাতে আসবো। ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনের পর ২০১৯ সালে যখন শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা দখল করলেন, তারপর থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত বিরোধী রাজনৈতিক শিবিরের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন মাহমুদুর রহমান মান্না। করোনার সময় যখন বিএনপি ঘোষণা দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ রেখেছিল, তখনও স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন মাহমুদুর রহমান মান্না। ২০২১ সালের ডিসেম্বরে যখন র্যাবের উপরে স্যাংশন আসলো, তারপর বিরোধী রাজনৈতিক শিবির আস্তে আস্তে মাঠে আসতে শুরু করলো এবং এরপর ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে বিএনপি বিভাগীয় সমাবেশগুলো করতে শুরু করলো। কিন্তু এর আগ পর্যন্ত ২০১৯ থেকে ২০২২-এর মাঝামাঝি পর্যন্ত বিরোধী রাজনৈতিক শিবিরকে টিকে রেখেছিলেন মাহমুদুর রহমান মান্না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করতে যখন বিএনপির নেতারাও সাহস পেতেন না, তখন বেগম জিয়ার মুক্তির দাবিতে লড়াই চালিয়ে গেছেন মাহমুদুর রহমান মান্না। একইভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম এবং পরে ২২ মাস কারাগারে রেখেছিল, তখন মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতেও একইভাবে সরব ছিলেন বেগম খালেদা জিয়া। অথচ সেই মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকাতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি এবং তিনি বলেছেন জামাতকে সাথে নিয়ে তিনি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, যাতে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকা, তার নিজ জন্মভূমি শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জে ঢুকতে না পারেন। কি বলেছেন তিনি একটু দেখি। মান্নাকে নির্বাচনী এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা। জামাতকে নিয়ে আন্দোলনের ঘোষণা দিলেন বিএনপি নেতা শাহে আলম। বগুড়া শিবগঞ্জে নাগরিক ঐক্য ও বিএনপির মধ্যে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করেছে বিএনপি। এর সঙ্গে সায় দিয়ে জামাত নেতারাও সভা থেকে বের হয়ে যান। শিবগঞ্জ উপজেলা যুবদল সহসভাপতি রনি মিয়ার বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে ও হামলার সুষ্ঠু বিচারের দাবিতে সভা বয়কট করেন তারা। সেই সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া ২ অর্থাৎ শিবগঞ্জ নির্বাচনী এলাকায় ঢুকতে দেবেন না বলে ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকায়, তার জন্মভূমিতে ঢুকতে দেবেন না সেই ঘোষণা দিয়েছেন এবং তিনি সাথে নিয়েছেন জামাতকে, যে জামাত এখন বিএনপির মুখোশ উন্মোচন করছে, আবার বিএনপিও জামাতের চরিত্র উন্মোচন করছে। কিন্তু এখানে তারা দুই পক্ষ এক হয়ে গেছে। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়। সেখানে বিএনপির নেতা মীর শাহে আলম, জামাতের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান সহ বিএনপি ও জামাতের নেতা এবং ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় মীর শাহে আলম বলেন, মাহমুদুর রহমান মান্না একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, একবার এক এক দল করেন। তিনি ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের তার দলে নিয়ে তাদের প্রতিষ্ঠিত করছেন। মান্না বদলি করবেন এই ভয়ে ইওনো এবং থানার ওসি রনির উপর হামলাকারীদের গ্রেফতার করছেন না। মাহমুদুর রহমান মান্নার নেতাকর্মীরা, নাগরিক ঐক্যের নেতাকর্মীরা যুবদলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটাবে, এটা পাগলেও বিশ্বাস করবে না। ফলে মীর শাহে আলম যেটা বলছেন এটা সম্পূর্ণ বানোয়াট, সেটা এদেশের জনগণকে আলাদা করে বলবার কিছু নাই। এবং যে বৈঠক তারা বয়কট করেছেন, যে সভা তারা বয়কট করেছেন, সেখানে তিনি বারবার বলছিলেন তার অভিভাবক এখানে আছেন, যিনি জামাতের নেতা শাহাদাতুজ্জামান। বারবার তিনি বলছিলেন আমার অভিভাবক, আমার মুরব্বী এখানে আছেন। জামাত এখন বিএনপির মুরব্বী হয়ে গেছে শিবগঞ্জে।
রনির বাড়িতে হামলার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করে মীর শাহে আলম বলেন, হামলার ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। মীর শাহে আলম মাহমুদুর রহমান মান্নার নাম এভাবে উচ্চারণ করছেন, মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। অথচ মাহমুদুর রহমান মান্না ডাকসুর একমাত্র 2বার নির্বাচিত ভিপি, বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি, চাকসুর জিএস ছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু সেখান থেকে তিনি সরে এসছেন যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় এসছেন, তারপরে আনুষ্ঠানিকভাবে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ ত্যাগ করেছেন, যে সময় বিএনপির অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন সুযোগ সুবিধা পাওয়ার আশায়। সে সময় আওয়ামী লীগ থেকে তিনি বের হয়ে এসছেন। কেউ একজন কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবার পর সেই রাজনৈতিক দল যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, সেই রাজনৈতিক দল যদি নিপীড়ক হয়ে ওঠে, তাহলে সেই রাজনৈতিক দলে থাকা ভালো মানুষের পরিচয় বহন করে, নাকি সেই রাজনৈতিক দল ছেড়ে আসা কে ভালো বলবেন? বাংলাদেশের জনগণ এটা নির্ধারণ করবে। কিন্তু মীর শাহে আলমের মতো মানুষজন, তারা আসলে মানুষকে যোগ্য সম্মান দিতে জানেন না, এবং এই কারণেই যেটা শুরুতে বলছিলাম, বিএনপি সম্ভবত তাদের পতনের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেবে যদি এই ঘটনার সুষ্ঠু ব্যবস্থা তারা না নেয়। যদি বিএনপির হাইকমান্ড এই ব্যাপারে সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে এটাই হতে পারে বিএনপির পতনের কফিনে, বিএনপি ধ্বংসের কফিনে শেষ পেরেক। মীর শাহে আলম মান্নাকে ঢুকতে দেবেন না। এরপর একই সঙ্গে প্রশাসনকে বিএনপি ও জামাত কোনো প্রকার সহায়তা করবে না। বিএনপি জামাত এক হয়ে কোনো সহযোগিতা করবে না প্রশাসনকে, প্রশাসনের কোনো সভায় আর যোগও দেবেন না। তিনি বলেন, নাগরিক ঐক্যের কোনো কর্মসূচি আর শিবগঞ্জে করতে দেওয়া হবে না। একইভাবে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর একসময় বিএনপির কর্মসূচিও তারা করতে দিতেন না, জামাতের কর্মসূচি করতে দিতেন না, নাগরিক ঐক্যের কর্মসূচি তারা করতে দেবেন না এমন ঘোষণা দিতেন। ঠিক একইভাবে এখন মীর শাহে আলম, বিএনপির নেতা, উপজেলার সভাপতি, তিনি ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্য একটা রাজনৈতিক দল, একটা নিবন্ধিত রাজনৈতিক দল, যার নেতা মাহমুদুর রহমান মান্না, তাদের কোনো কর্মসূচি করতে দেবেন না। দেশটা তাদের বাপদাদার সম্পত্তি বলে মনে করতে শুরু করেছেন, যেভাবে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ মনে করতে শুরু করেছিল বলে নিজেদের বাপদাদার ভিটে মাটি ছেড়ে এখন পালাতে হয়েছে। নাগরিক ঐক্যের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় সোপর্দ করা হবে। থানাও তাদের বাপদাদার সম্পত্তি, যাকে পাবে তাকে ধরে নিয়ে থানায় নিয়ে যাবে। তাহলে পুলিশ কি করতে আছে? 24 ঘন্টার মধ্যে রনির উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে জামাতকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। উপজেলা প্রশাসনের সভাগুলোতে এরপর থেকে বিএনপি ও জামাত ছাড়া অন্য দলের কাউকে আমন্ত্রণ না জানাতে ইউএনের প্রতি আহ্বান জানান তিনি। মীর শাহে আলম বক্তব্য শেষ করেই সভায় উপস্থিত সকলকে নিয়ে সভা বয়কট করে বের হয়ে যান। এর আগে 20 ফেব্রুয়ারি রাতে ঘটনাটা কি একটু দেখি আমরা। আমার এই চ্যানেলে আমি সে ব্যাপারেও কথা বলেছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন কি ঘটনা ঘটেছিল। এর আগে 20 ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলা চত্বরের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। বিএনপির নেতাকর্মীরা ছুরিকাঘাত করে নাগরিক ঐক্যের আহ্বায়ককে। এখন মীর শাহে আলম দাবি করছেন নাগরিক ঐক্যের নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে হবে। মানে যাকে ছুরিকাঘাত করা হয়েছে, যিনি প্রথমে একটা বেসরকারি হাসপাতালে, এরপর জিয়াউর রহমান মেডিকেল কলেজে বগুড়াতে, এবং তাকে এরপর ঢাকায় নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য, কারণ সেখানে তার চিকিৎসা হচ্ছিল না। তার যতটুকু চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা দিতে একটা মেডিকেল কলেজ হাসপাতালও পারছিল না। তার মানে কতটুকু আহত তিনি হয়েছেন। সেই ঘটনায় যারা দায়ী তাদেরকে গ্রেফতার না করে এখন উল্টো নাগরিক ঐক্যের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি করছেন মীর শাহে আলম। ঠিক একই রকম ক্যারেক্টার আমরা দেখেছি 5 আগস্টের আগে, জুলাই মাসের আগে আমরা ঠিক একই ক্যারেক্টার দেখেছি, অপর পক্ষের ছিল, ঠিক সেই ক্যারেক্টারটাই এখন আবার আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনার জন্য নাগরিক ঐক্য বিএনপিকে দায়ী করে। এই ঘটনায় নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার বাদী হয়ে বিএনপি সভাপতি মীর শাহে আলমকে 1 নম্বর ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবকে 2 নম্বর আসামি করে 30 জনের নামে একটি অভিযোগ করেন শিবগঞ্জ থানায়। অভিযোগটি এখনও এজাহার হিসেবে রেকর্ড করেনি শিবগঞ্জ থানা। 21 তারিখের ঘটনা, ফুল দিতে গিয়েছে শহীদ মিনারে, সেখানে একটা রাজনৈতিক দলের আহ্বায়ককে, উপজেলার আহ্বায়ককে ছুরিকাঘাত করা হয়েছে, অথচ সেই মামলা নেয়নি থানা। অথচ থানা কি বলছে একটু দেখি। শিবগঞ্জ থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, এখনও কোনো পক্ষ থেকেই মামলা করেনি, দুটি ঘটনাই তদন্ত করা হচ্ছে। এটা যদি চরিত্র হয় তাহলে
থানার ওসি এখন হয়তো ধারণা করছেন সামনে নির্বাচন হবে, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তাদের তোষামোদ করতে হবে। তাহলে তাদেরকেও মনে রাখতে হবে এখন অনেক বড় বড় পুলিশের কর্মকর্তা, অনেক হোমরা চোমরারা দেশ ছাড়া হয়েছেন। দেশে অনেক সম্পত্তি, রিসোর্ট, অনেক কিছু করেছিলেন, বিঘার পর বিঘা জমি তারা দখল করেছিলেন। এগুলো কোনো কিছুই এখন তারা আর ভোগ করতে পারছেন না, বরং পরিবার নিয়ে তারা এখন দেশ ছাড়া। এগুলো তাদেরকেও মাথায় রাখতে হবে। প্রশাসনের যারা এখন মনে করছেন যে নতুন করে আবার আরেক পক্ষ আসছে, এখন তাদের তো সামদি করে আপনারা পার পেয়ে যাবেন, তাহলে মনে রাখবেন এদেশের জনগণ শিখে গেছে। আপনাদেরকেও কীভাবে পে দিয়ে দেশ ছাড়া করতে হয় সেটাই দেশের জনগণ জানে। ফলে বিএনপিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের ঘটনাগুলো অ্যাড্রেস করবার অতি দ্রুত, এবং সেটা যদি তারা না করে, বিএনপির হাইকমান্ড যদি এবার কোনো ধরনের ভুল করে, এই ঘটনাকে যদি অ্যাড্রেস করতে তারা বিন্দু মাত্র কালক্ষেপণ করে, তাহলে এটাই হতে পারে, এটাই হবে বিএনপির পতনের কফিনে শেষ পেরেক।